লীলার কোনো পুরাতন বলে কিছু হয় না। এখন আমরা যে লীলাটা শুনব ভগবান শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ যে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, গিরিধারী নাম নিয়েছিলেন, কেন তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করলেন সেই লীলা আমরা আজকে শুনব, আস্বাদন করব। আচ্ছা মায়েরা, কোন আঙুলে করে ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিল? কড়ি আঙুলে। কোন হাতের? বাম হাতের না ডান হাতে? বাম হাতে। তাহলে ওই যে বাম হাতে কড়ি আঙুলে করে গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান ধারণ করেছেন। গোবর্ধন কে? কেন গোবর্ধন বৃন্দাবনে এলো? কিভাবে বৃন্দাবনে এলো? সবটাই আমরা লীলার মধ্যে শুনব। কৃষ্ণ যে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিল, এই গিরিরাজ গোবর্ধন কে ছিলেন? গিরিরাজ গোবর্ধন ছিলেন দ্রোণগিরির পুত্র। দ্রোণগিরির পুত্র জন্ম নিয়েছিলেন কোথায়? ভারতবর্ষের পশ্চিমে শালবনী দ্বীপে। ভারতবর্ষের পশ্চিমে শালবনী দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন গিরিরাজ গোবর্ধন। সেই গোবর্ধন পর্বত এসেছিল বৃন্দাবনের মাটিতে। কি করে এলো? না, পুলস্ত ঋষির কাঁধে চড়ে বৃন্দাবনের মাটিতে এলো গিরিরাজ গোবর্ধন। বৃন্দাবনে যে গিরিরাজ গোবর্ধনের পুজো হয়েছিল, কি করে বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন এলো? না, যখন বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পুজো, যেদিন বৃন্দাবনে গিরি গোবর্ধন ধারণ লীলা হয়েছিল, সেদিন বৃন্দাবনে ছিল গিরিরাজ দেবরাজ ইন্দ্রের পুজো। আর সেই দেবরাজ ইন্দ্রের পুজোতে পিতা নন্দ মহারাজা সকালবেলায় স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আজকে নন্দ মহারাজ যাচ্ছেন কোথায়? ইন্দ্রযজ্ঞে, ইন্দ্র পূজায়। ইন্দ্র পূজায় যাবেন বলে যেই না স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেই না ঘরের বাইরে বেরোতে যাবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে যেই না ঘরের বাইরে বেরোতে যাবেন, আজকে নন্দ মহারাজ চৌকাটের বাইরে পা রাখছেন। আর যেই না চৌকাটের বাইরে পা রেখেছেন, এবার ঘরের বাইরে বেরোতে যাবেন, ঠিক সেই সময় বাইরে বেরোতে গিয়ে নন্দ মহারাজের গায়ের কাপড়টা কিসে যেন আটকে গেল। কাপড়টা কিসে যেন আটকে গেল না? নন্দ মহারাজ চিন্তা করছেন কাপড় কিসে আটকালো, দেখি একবার টেনে দেখি ছাড়ছে কিনা। না, কিছুতেই ছাড়ছে না। আর গায়ের কাপড়টা যখন ছাড়ছে না, মহারাজ মনে মনে চিন্তা করছে যে শুভ কাজে যাওয়ার সময় বাধা, এই পুজোতে যাচ্ছি, এই সময় বাধা পড়লো, কোনো অমঙ্গল হবে নাকি? পিছন ফিরে চাইবো, পিছন ফিরে চেয়ে দেখবো যে পিছনে কাপড়টা কিসে আটকে পড়েছে। কিন্তু পিছন ফিরে চাইতে যাবেন কিনা মনে মনে চিন্তা করছেন, কিন্তু বলছে শুভ কাজে যাওয়ার সময় পিছন ফিরে চাইলে যদি অমঙ্গল হয়, না, পিছন ফিরে চাইবো না, আমি বরং আর একবার টেনে দেখি। বারবার টেনেও যখন কাপড় ছাড়াতে পারছেন না, এইবার পিছন ফিরে চাইলেন নন্দ মহারাজ। আর যেই না নন্দ মহারাজ পিছন ফিরে চাইলেন, দেখতে পেলেন কে? কৃষ্ণ কাপড়টা টেনে ধরে দাঁড়িয়ে আছে। এই কৃষ্ণ, কাপড় টেনে ধরেছিস কেন? হ্যাঁ, কোথায় যাবি? আরে বাবা, যাবো যাবো করছে। কোথায় যাবি বল? কোথায় যাবি? আমার সঙ্গে যাবে বলছে। তুই আমার সঙ্গে যাবি? তা আমি তখন পুজোতে যাচ্ছি, তুই আমার সঙ্গে গিয়ে কি করবি? কোথায়? পুজোতে যাবি? ওরে বাবা, তুই এখন এই গুটি গুটি পায়ে হেঁটে আমার সঙ্গে পুজোতে যাবি, তা তুই এই গুটি গুটি পায়ে হেঁটে যাবি, তোকে নিয়ে যেতে গেলে আমার দেরি হয়ে যাবে না? তোকে সঙ্গে করে নিয়ে যেতে গেলে তো আমার দেরি হয়ে যাবে। এই গুটি গুটি পায়ে তুই হেঁটে আমার সঙ্গে যাবি, তোকে সঙ্গে করে নিয়ে যেতে যে আমার দেরি হবে। তো তুই বরং এক কাজ কর, এই শোন, তুই বরং এক কাজ কর, তুই তোর মায়ের সঙ্গে যা, তুই তোর মায়ের সঙ্গে চল। কঠিন ছিল, কিছুতেই শুনছেন না। বলছে মায়ের সঙ্গে যাবি, বলছে না যাবো। বলে কোথায় যাবি? বলে কিনা যাবো। বলে কার সঙ্গে যাবি? বলে তোমার সঙ্গে যাব। কিছুতেই শুনছেন না কৃষ্ণ। বলে এই শোন, তুই আমার সঙ্গে যাবি বলে যখন এত জেদ নিয়েছিস, এখানে তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুই যখন আমার সঙ্গে রাস্তায় যাস,
তখন কি সমস্ত অবাস্তব অবান্তর প্রশ্ন আমায় করিস, আর এমন সব প্রশ্ন আমায় করিস যে সেই প্রশ্নের উত্তরগুলো আমার মাথার বাইরে দিয়ে বেরিয়ে যায়, মাথায় ঢোকাটা দূরের কথা, মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। তা তুই যখন আমার সঙ্গে যাবি, তুই আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে পথ দিয়ে যখন যাবি তুই আমায় কোনো প্রশ্ন করতে পারবি না, ঠিক আছে? পথ দিয়ে যতক্ষণ আমার সঙ্গে যাবি ততক্ষণ তুই আমায় কোনো প্রশ্ন করবি না। এবার নন্দ মহারাজের চরণ দুটো ছুঁয়ে দিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করছেন, বলে শোনো পিতা, আমি প্রতিজ্ঞা করলাম পথ দিয়ে আমি যতক্ষণ তোমার সঙ্গে যাব আমি তোমায় কোনো প্রশ্ন করব না। হয়েছে? এবার নিয়ে যাবে তো? বলে হ্যাঁ। এই চল, তাড়াতাড়ি চল। আর মনে মনে চিন্তা করছে গোবিন্দ যে আজকে দেবরাজ ইন্দ্রের নাকি পুজো। হ্যাঁ, ইন্দ্র তোমার এত বড় সাহস, তুমি কিনা আজকে আমার সামনে পুজো নেবে? হ্যাঁ, প্রত্যেক দেবতারা নিজের নিজের পুজোর আগের দিন আমার চরণে এসে প্রণাম করে যায়, আমার কাছে এসে আশীর্বাদ নিয়ে যায়, আর তুমি আমাকে তো প্রণাম করা দূরের কথা, আমি এই বৃন্দাবনে জন্মেছি তুমি ভুলে গেলে? হ্যাঁ, ওই সোনার মুকুটটা আমি তোমায় পরিয়েছিলাম, তুমি ভুলে গেলে? সোনার সিংহাসনে বসিয়েছিলাম আমি, তোমায় ভুলে গেলে? আমি কালো বলে আমায় চিনতে পারলে না? আমি ছোট বলে আমায় চিনতে পারলে না? দাঁড়াও, তুমি যুগে যুগে অপরাধ করেছ, তুমি যুগে যুগে অপরাধ করেছ। তোমার প্রথম অপরাধ ছিল তুমি ব্রহ্ম হত্যা করেছিলে, তোমার দ্বিতীয় অপরাধ ছিল তুমি গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিলে কামনার লোভে, আর এত বড় বড় অপরাধ করে তুমি পার পেয়ে গেছো, আর আজকে স্বয়ং আমার চরণে তুমি অপরাধ করেছো। দাঁড়াও, তোমার পুজোর স্থানে, যোগ্য স্থানে তোমায় যেতে দাও, তারপর তোমার পুজো নেওয়ার ব্যবস্থা আমি করছি। এই মনে করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন বাবার সঙ্গে। যাই পথে চিন্তা করি, যাই পথে চিন্তা করি, আজ নট বড় মুরলী ধারি। যাই পথে চিন্তা করি, চলে যাই গো। বাবা নন্দ মহারাজ আজকে গোপালের হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। মুরলী ধারি। দেবরাজ, তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ আমি কেমনে করি? যজ্ঞ ভঙ্গ কেমনে করি? আর এই চিন্তা করতে করতে যখন দেবরাজ ইন্দ্রের পূজার স্থানে এসে উপস্থিত হয়েছেন নন্দ মহারাজের সঙ্গে, ঠিক সেই সময় নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আজকে কি করলো জানো? যেই না পুজোর স্থানে এসে উপস্থিত হয়েছেন, এইবার কৃষ্ণ বাবাকে বলছে, বাবা, ও বাবা, বলছি এই তো আমরা পুজোর স্থানে এসেছি। বলে হ্যাঁ এসেছি। এইবার নন্দ মহারাজ যেই না হাত দুটো ছাড়িয়ে দিয়ে পুজোর স্থানে উঠতে যাবেন, ঠিক সেই সময় নন্দের নন্দন শ্রীকৃষ্ণ এবার বাবার পা দুটো চেপে ধরেছে। আর যেই না বাবার পা দুটো চেপে ধরেছে, নন্দ মহারাজ একটু রেগে গেছেন। রেগে গিয়ে ধমক দিয়ে বলছেন, এই কৃষ্ণ, কৃষ্ণ, কি পেয়েছিস কি তুই? একবার পা দুটো চেপে ধরছিস, একবার হাত দুটো চেপে ধরছিস, কি পেয়েছিস কি তুই? কি চাস বল, কি চাস? বাবা, অত রাগ করছো কেন? অত রাগ করলে হয়? শোনো, আমি কিন্তু তোমার কথা রেখেছি। কি কথা? বলে ওই যে বলেছিলাম পথ দিয়ে যতক্ষণ যাব ততক্ষণ পর্যন্ত আমি তোমায় কোনো প্রশ্ন করব না। আমি কিন্তু তোমায় কোনো প্রশ্ন করিনি পথে। হ্যাঁ, তো কি হয়েছে, কি মাথা কিনে নিয়েছিস নাকি? পথে প্রশ্ন করিস নি বলে? ও বাবা, পথ দিয়ে আস্তে আস্তে আমি তোমায় কোনো প্রশ্ন করিনি, কিন্তু এখন তো পথ শেষ, এখন তো পথ শেষ, এখন তো পুজোর স্থানে এসে গেছি। এইবার একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলে পথ দিয়ে আস্তে আস্তে করিনি তো, পথ তো শেষ, এইবার একটা প্রশ্ন করি। আর যেই না বলেছে এইবার একটা প্রশ্ন করি, নন্দ মহারাজের মাথায় আগুন জ্বলে গেছে। কি বললি তুই? তুই এখন প্রশ্ন করবি? হ্যাঁ হ্যাঁ, এর থেকে তো পুজোর আসার সময় প্রশ্ন করা ভালো ছিল। এই আমি পুজোতে উঠতে যাব, পুরোহিত চলে এসছে, সমস্ত প্রজারা চলে এসছে, পুজো শুরু হচ্ছে না, শুধুমাত্র আমি আসিনি বলে, আর তুই এই সময় আমায় প্রশ্ন করবি? তুই যদি এই সময় আমায় প্রশ্ন করিস তাহলে এই প্রশ্নের উত্তর আমি কি করে দেবো বল দেখি? হ্যাঁ,
আমি কি করে দেবো বলতো তোর এই প্রশ্নের উত্তর? আর যেই না বলেছে এই প্রশ্নের উত্তর আমি কি করে দেব, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের হাত দুটো চেপে ধরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো বাবা, প্রশ্ন খুব কঠিন প্রশ্ন তোমায় করব না। কি প্রশ্ন করব জানো বাবা? এই যে এত খাই খরচা করে, এত ব্যয় করে আমরা দেবরাজ ইন্দ্রের পুজো করছি, তাতে আমাদের কি লাভ? মানে কলির মানুষ তো কিছু পাওয়ার জন্য কিছু করে। এই যে আমরা কিছুর জন্য করছি, এই যে আমরা পুজো করছি ইন্দ্র পুজো, তাই ইন্দ্র পুজো করে আমরা কি পাবো, আমাদের কি লাভ? আর যেই না এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ ও কথা বলতে নেই বাবা, ও কথা বলিস না। ইন্দ্র হচ্ছে স্বয়ং দেবতাদের রাজা, ইন্দ্র হচ্ছেন স্বয়ং দেবতাদের রাজা, আর তিনি হচ্ছেন ঝড় বৃষ্টির দেবতা। তিনি যদি খুশি হন আমাদের পুজোতে, তাহলে তিনি পরিমাণ মতো ঝড় বৃষ্টি বৃন্দাবনের মাটিতে দেবেন। আর পরিমাণ মতো ঝড় বৃষ্টি যদি বৃন্দাবনের মাটিতে হয়, তাহলে আমরা সারাটা জীবন চাষাবাদ করে সুখে শান্তিতে বসবাস করব, সুখে শান্তিতে চাষাবাদ করব, আমাদের বৃন্দাবনে ফসল ভালো হবে, আমরা সমস্ত ব্রজবাসীরা খেয়ে পড়ে সুখে শান্তিতে বাস করব। আর যেই না এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ একটু মুখটা বাঁকা করে বলছে, ও এই ব্যাপার, এই জন্যে ইন্দ্র পুজো করা, ওই আমরা ঝড় বৃষ্টি পাবো এই জন্যে? তাহলে তোমায় বলি, শোনো পিতা, আমরা ব্রজবাসীরা সুখে থাকবো কি শান্তিতে থাকবো, আমরা ঝড় বৃষ্টি পাবো কি পাবো না, বৃন্দাবনে ফসল ভালো হবে কি হবে না, তাতে দেবরাজ ইন্দ্রের কোনো কৃতিত্ব নেই, তাতে দেবরাজ ইন্দ্রের কোনো কৃতিত্ব নেই। এই বৃন্দাবনের আসল ঝড় বৃষ্টির দেবতা কে জানো? হ্যাঁ, বৃন্দাবনে আসল ঝড় বৃষ্টির দেবতা কে জানো? এই বৃন্দাবনে আসল ঝড় বৃষ্টির দেবতা হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব তার সমস্ত তাপ দিয়ে নদী নালা পুকুর সমস্ত কিছুর জলকে বাষ্প করে আকাশে তুলে নেয়। আর যখন বাষ্প করে আকাশে তুলে নেয়, সেই বাষ্পের সঙ্গে যখন আকাশে ধূলিকণা আশ্রয় হয়, আকাশের যে ধুলোগুলো বাষ্পের সঙ্গে মিশে যায়, তখন বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয়। আর সেই বিন্দু বিন্দু জলগুলো বাতাসে বায়ুমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করে যখন একসঙ্গে ভাসতে থাকে, তাকে বলা হয় মেঘ। আর ওই মেঘগুলো যখন আকাশে ভাসতে 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 কোনো পাহাড় বা পর্বতের গায়ে ধাক্কা খেয়ে মাটির পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সেইখানে হয় বৃষ্টি। তাহলে বৃন্দাবনে ঝড় বৃষ্টির আসল দেবতা কে জানো বাবা? ওই মেঘগুলো আকাশে ভাসতে ভাসতে যখন ওই গোবর্ধন পর্বতের গায়ে ধাক্কা খায়, আমাদের বৃন্দাবনে যে গোবর্ধন পর্বত আছে, ওই গোবর্ধন পর্বতের গায়ে যখন ধাক্কা খায়, তখন আমাদের বৃন্দাবনে হয় বৃষ্টি। তাহলে ঝড় বৃষ্টির আসল দেবতা কে? ওই ইন্দ্র নাকি গোবর্ধন? গোবর্ধন পর্বতের গায়ে ধাক্কা খেয়ে বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে। তাহলে পুজোর দেবতা কে? গোবর্ধন নাকি ইন্দ্র? গোবর্ধন। আমাদের ঝড় বৃষ্টির আসল দেবতা হচ্ছে গোবর্ধন। তাই এতদিন তোমরা যে ইন্দ্র পুজো করেছ, এতদিন তোমরা ভুল চরণে পুজোর ফুল দিয়েছ। তাই আজকে আমি তোমাদের কাছে একটা প্রার্থনা করি। ওগো রাজা, ওগো নন্দ মহারাজা, বাবা তোমার চরণে আমার একটা প্রার্থনা। ওগো রাজা, ওগো নন্দ মহারাজা, তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন, নিবেদন। ওগো রাজা, নিতাই গৌর হরি বল। তোমার ছোট্ট প্রজা তোমায় নিবেদন করছেন, তোমরা আজকে থেকে গিরিরাজ গোবর্ধনের পুজো করো। আর যেই না কৃষ্ণ বলেছে গিরিরাজ গোবর্ধনের পুজো করো, সঙ্গে সঙ্গে এইবার নন্দ মহারাজ বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই যে বলছিস ওই ইন্দ্র নাকি দেবতা নয়, ওই জড় পর্বত গোবর্ধন নাকি ঝড় বৃষ্টির দেবতা। তা ওই জড় পর্বত যে গোবর্ধন, ওই গোবর্ধন যে ঝড় বৃষ্টির দেবতা, তুই প্রমাণ করতে পারবি? হ্যাঁ, তুই প্রমাণ করতে পারবি? মুখে বলে দিলেই তো হবে না, তুই প্রমাণ করতে পারবি যে গোবর্ধন দেবতা? বাবা আমি প্রমাণ করব কি করে জানো? এই যে এতদিন ধরে তোমরা ইন্দ্র পুজো করে আসছো, এই যে দেবরাজ ইন্দ্রকে তোমরা এত এত ফল নৈবেদ্য প্রদান করেছো, তা কোনোদিনও কি ইন্দ্র তোমাদের সামনে নিজে এসে প্রসাদ খেয়েছে? হ্যাঁ,
ও মায়েরা, পুজো দাও তো, ভগবানের সেবা দাও। ভগবানের যে সেবা দাও, কোনোদিনও ভগবান নিজে হাতে এসে প্রসাদ খায়? আহা হরি বল। খাই কি? খাই না। খাবেন কি করে? আমরা খাওয়াতে পারি না তাই খাই না। আমরা যদি খাওয়াতে পারতাম তাহলে কি খেতেন না? আমরা ঠিকমতো ডাকার মতো ডাকতে পারি না তাই ভগবান খান না। তাকে আমরা যদি ডেকে খাওয়াতে পারতাম তাহলে তিনি কেন খাবেন না? ডাকার মতো যদি ডাকতে আমরা তাকে না পারি তাহলে তিনি কি আসবেন? ভক্তের ডাকে কি তিনি সাড়া দেবেন? চৈতন্য মহাপ্রভুকে সনাতন গোস্বামী ছেঁড়া রুটি, পোড়া রুটি সেবা দিতেন। পোড়া রুটি। একদিন সনাতন গোস্বামী একটা রুটি করে নিয়ে এসে রাত্রিবেলা সনাতন নিবেদন করছেন চৈতন্য মহাপ্রভুকে। মহাপ্রভুর কাছে এসে যখন ওই রুটিটা নামিয়ে দিয়েছে, মহাপ্রভু যখন একটু একটু করে রুটি ছিঁড়ে মুখে যখন দিতে যাচ্ছে, সনাতন, এ তুই কেমন রুটি আমায় খাওয়াচ্ছিস? এ আমায় তুই কেমন রুটি দিলি? যে রুটির মধ্যে একে তো লবণ নেই, তার উপর আবার সেই রুটি পোড়া। এমন পোড়া রুটি খাবো কেমন করে? সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী বলছে, প্রভু, কে বলেছে তোমায়, কে বলেছে তোমায় আমার মতো গরিব ভক্তের কাছে বসে সেবা করতে? যাও না তুমি, তোমার তো কত বড় বড় ভক্ত আছে, তাদের কাছে গিয়ে তুমি সেবা নাও। তোমার রূপোর থালায় সেবা দেবে, তোমার সোনার থালায় সেবা দেবে, আর তুমি কিনা আমার মতো এই গরিব ভক্তের কাছে এসে বসে আছো ছেঁড়া রুটি খাওয়ার জন্যে, পোড়া রুটি খাওয়ার জন্যে? যাও, তোমার অনেক বড় ভক্ত আছে, তাদের কাছে গিয়ে তুমি সেবা করো। সনাতন, আমি যদি বড় বড় ভক্তের বাড়িতে গিয়ে সেবা করতাম তাহলে লোকে যে আমায় কাঙালের ঠাকুর বলবে না? আমি যদি বড় লোক ঘরে গিয়ে সেবা করি তাহলে লোকে যে আমায় পতিত পাবন বলবে না? ওই যে একটা গান আছে না, একটা গান আছে দেখবে, ওই যখন ভিক্ষা করে এনে ভগবানের ভোগ আরতি করা হয়, দুপুরবেলা যখন ভোগ আরতি করা হয় চৈতন্য মহাপ্রভু, তখন বলা হয় না, নাহি জানি পরিপাটি প্রভু নাহি আয়োজন হে, নাহি জানি পরিপাটি প্রভু নাহি আয়োজন হে, সুখা দুখা এক মুষ্টি করহ ভোজন, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি, হরি নবদ্বীপ বিহারী। আমি ভিক্ষা করে এনেছি গো, তুমি যে কাঙাল বড় ভালোবাসো, তোমার জন্যে ভিক্ষা করে এনেছি গো, তুমি যে কাঙাল বড় ভালোবাসো, আমি ভিক্ষা করে এনেছি গো, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে আমি যে ভিক্ষা করে এনেছি গো, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে ভিক্ষা করে এনেছি গো, ওগো প্রভু তোমার সেবা দেব বলে আমি ভিক্ষা করে এনেছি গো, প্রভু তোমার সেবা বলে ভিক্ষা করে এনেছি গো। আমি তো জানি না প্রভু, আমি তো তোমার সেবা দিতে জানি না, তুমি কৃপা করে আমার কাছে থেকে সেবাটা নিয়ে নাও। নাহি জানি পরিপাটি, ওই নরহরি তোমায় যেমন ভাবে সাজিয়ে গুছিয়ে সেবা দিত, আমি হয়তো অতটা সাজিয়ে গুছিয়ে তোমায় সেবা দিতে পারবো না, আমি অত পরিপাটি জানি না। নাহি জানি পরিপাটি
আমি নাহি আয়োজন হে প্রভু নাহি জানি পরিপাটি নাহি আয়োজন গে সুখা রুখা এক মুষ্টি করো ভোজন ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি। যখন ওই বিদুরের বাড়িতে যখন সেবা পেতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, দুর্যোধনের কাছে সেবা পেতে গেলেন। দুর্যোধনের মনে বড় অহংকার হলো যে আমি কৃষ্ণ সেবা দেব। আর যেই না মনে অহংকার হয়েছে, দুর্যোধনের বাড়িতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দুর্যোধন আমি তো সেবা করব না, আমার খিদে নেই, আমার পেট অনেক ভর্তি, আমার খিদে নেই। আর সেইখান থেকে ফেরার পথে ক্ষুধার্ত ভগবান যখন ওই বিদুরের বাড়িতে গেলেন, বিদুরের বাড়িতে গিয়ে দেখতে পেলেন বিদুরের স্ত্রী বসে আছে। বিদুর বাড়িতে নেই, কিন্তু বিদুরের স্ত্রী বসে আছে। এতটা অনুরাগ, যেই না দরজায় ঠক ঠক করেছে, দরজাটা খুলে বিদুরের স্ত্রী দেখতে পেলেন বিদুর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আজ আমার কত বড় সৌভাগ্য, স্বয়ং ভগবান এসেছেন আমার বাড়িতে সেবা গ্রহণ করবেন বলে। কিন্তু প্রভু, তোমায় যে আমি সেবা দেব, বাড়িতে তো এক মুঠো অন্নও নেই, কি সেবা দেব তোমায়? পাশে পড়েছিল একটা কলা, কয়েক কাঁদি কলা। সেই কলার মধ্যে থেকে কয়েকটা কলা ছিঁড়ে নিয়ে এসে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে এতটাই পাগল হয়ে গেছে, কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে শ্বাসটাকে ফেলে দিয়েছে। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে শ্বাসটা গ্রহণ করি। কিন্তু বিদুরের বাড়িতে যখন ভগবান সেবা নিতে গিয়েছে, বিদুরের স্ত্রী কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে ওই কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে, খোসাটা হাতে করে নিয়ে শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের সামনে ধরে বলছে, হে গোবিন্দ, সেবা করো, তোমাকে দেবার মতো আমার কিছু নাই, এই একটা মাত্র কলার খোসা আমার কাছে আছে, তোমার কাছে এইটুকু নিবেদন করলাম, তুমি সেবা করো। আর সেই কলার খোসাটাই একটু একটু করে ভগবান সেবা করছেন। আর কলার খোসাটা যখন সেবা করছে, বিদুর এসে যেই না কৃষ্ণের হাত, বিদুরের স্ত্রীর হাতটা চেপে ধরতে যাবে, কি করছে কি তুমি? স্বয়ং ভগবান এসে আমাদের বাড়িতে সেবা নিতে এসেছে, আর তুমি তাকে কি সেবা দিচ্ছ? কলার খোসা। ভালো করে চেয়ে দেখো, ওটা তো কলা নয়, ওটা কলার খোসা। কিন্তু যেই না হাতটা টেনে ছাড়িয়ে নিতে যাবে, বিদুরের হাতটা চেপে ধরলেন স্বয়ং ভগবান। বিদুরের হাতটা চেপে ধরে বলছে, বাধা দিও না বিদুর, ওকে তুমি বাধা দিও না। এই যে অনুরাগের সেবা বিদুর, একই অনুরাগে সেবা বিদুর, এ যে অনুরাগে সেবা বিদুর, যে অনুরাগে হরিবল বিদুর, সে যে আমায় বড় বড় ভালোবাসে, নানা অহংকারে পাওয়া যায় না মোরে। সে যে আমায় বড় ভালোবাসে, অহংকারে পাওয়া যায় না বলে। জীবনে ভগবান শ্রী গোবিন্দের ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম, ত্রিভঙ্গ মুরলী, ওই যে ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, ওই ত্রিভঙ্গ চরণে একবার নিজের মাথাটাকে ঠেকিয়ে দেখবে। কোনোদিনও ঠেকিয়েছ? ভগবানের যে ত্রিভঙ্গ মূর্তি, সেই ত্রিভঙ্গ মূর্তির ত্রিভঙ্গ পায়ের নিচে একবার মাথাটা ঠেকিয়ে দেখবে। চির শান্তি, চির সত্য, চির সনাতন, হরিবল, যার মতো শান্তি অন্য কোথাও নাই। ওই রাঙা চরণে যদি একবার মাথাটা রাখতে পারো, প্রদীপের শিখায় যদি ভগবানের মুখমণ্ডলটাকেও দর্শন করতে পারো। যশোদা বড় যশোদার সঙ্গে যখন দৈবকী যুদ্ধ আরম্ভ করেছিল প্রভাস তীর্থে, যে কে দুগ্ধ সেবা করবে, যশোদা বলছে আমার সন্তান আমি দুগ্ধ সেবা করাবো, আর দৈবকী বলছে আমার সন্তান আমি দুগ্ধ সেবা করাবো। 100টা বস্ত্র টাঙিয়ে দিয়ে যখন দুগ্ধ সেবার জন্য পরীক্ষা করা আরম্ভ হলো,
দৈবকী যখন নিজে গর্ব করে নিজের স্তন ধারণ করলো গোপালের মুখে দেবে বলে, 100টা বস্ত্র তো দূরের কথা, একটা বস্ত্রও ভেদ করতে পারল না। আর যেই না মা যশোদা গোপাল খা বলে যেই না নিজের স্তনধারা ধারণ করেছেন, সঙ্গে সঙ্গে 100টা বস্ত্র ভেদ করে স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়েছে। প্রমাণ হলো না? সে যে ভালোবাসায় বাঁধা পড়ে, যে ভালোবাসায় বাঁধা পড়ে, নানা অহংকারে পাওয়া যায় না তারে। সে যে ভালোবাসায় বাঁধা পড়ে, তারে অহংকারে পাওয়া যায় না তারে। হা গোবিন্দ তোমার হলাম বলে, তাই তোমার হলাম বলে, অহংকারে পাওয়া যায় না তারে। তোমার হলাম বলে, সে যে ভালোবাসায় বাঁধা পড়ে। এ হচ্ছে অনুরাগের সেবা। অনুরাগে যদি ভগবানকে কেউ বাধা পড়তে পারো, ভালোবাসায় যদি বাঁধতে পারো, ভগবান ধরা দেবেন। ভালোবাসায় যদি বাঁধতে না পারো, ভগবান ধরা দেবেন না। আজকে যখন সবার কথা শুনেছেন, যখন বলেছে যে আমি নন্দ মহারাজকে কৃষ্ণ যখন বলেছে যে আমার কথা শুনে তোমরা যদি গিরিরাজ গোবর্ধনের পুজো করো, তাহলে স্বয়ং গিরিরাজ গোবর্ধন নিজে হাতে তোমাদের সামনে প্রসাদ গ্রহণ করবে। হ্যাঁ, আর যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আজকে মনের মতো করে নন্দ মহারাজ সমস্ত প্রজাদেরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, কই গো শুনছো প্রজারা? কি হয়েছে? বলছি আমার ছেলে কৃষ্ণ ঘোষণা করেছে হ্যাঁ, যে ইন্দ্র নাকি ঝড় বৃষ্টির দেবতা নয়। তাই না? ইন্দ্র নাকি দেবতাদের রাজা নয়। আমাদের বৃন্দাবনে আসল ঝড় বৃষ্টির দেবতা হচ্ছে ওই গোবর্ধন। হ্যাঁ, তাই গোবর্ধনকে যদি আমরা পুজো করি, তাহলে স্বয়ং গোবর্ধন নিজে এসে আমাদের সামনে প্রসাদ গ্রহণ করবেন। তাই নাকি কৃষ্ণ বলেছে? কৃষ্ণ বলেছে। তা তোমরা কি গোবর্ধনের পুজো করবে? করতে চাও? তা ঠিক আছে, পুজো হোক, করো। করবো? হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে আজকে সবাই মিলে আনন্দ সহকারে গোবর্ধনের পুজো শুরু করো। আরে কিবা আজ কিয়া নন্দ, কি আনন্দ আনন্দ ও ও বৃন্দা বৃন্দা আর কি কিয়ানো আনন্দ কিয়ানো আনন্দ কি আনন্দ বৃন্দা আজ যাই রে শোভার বালাই যাই রে যাই রে শোভার বালাই যাই রে ওই গোবর ধনের পূজা হে রে ওরে যাই রে
গোবর্ধনে পূজা হে রে জয় রে শোভার বালায় জয় রে আজ বৃন্দাবনে পূজা হে রে ওরে গোবর্ধনে পূজা হবে তাদের নায়া নন্দের শিবানাই রে গোবর্ধনে পূজা হে রে তাদের আনন্দ আর ধরে না রে ওরে গোবর্ধনে পূজা হবে তাই তাদের আনন্দ আর ধরে না রে ওই গোবর্ধনের পূজা হে রে আনন্দ আর ধরে না রে। আহা গোবর্ধনের পূজা হবে তাই আনন্দ আর ধরে না রে এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন তাদের চার আনন্দ আর চোদ্দ মাত্রা। ধরে না রে বড় দুঠুকি গান 14 মাত্রা 3-4 ছন্দ হবে তাই আনন্দ আর ধরে না রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 এক গোবর্ধনের পূজা হবে আনন্দ আর ধরে না রে গোবর্ধনের পূজা হবে তাদের আনন্দ আর ধরে না রে গোবর্ধনের পূজা হে আনন্দের আর সীমা নাই রে গোবর্ধনের পূজা হবে আনন্দ আর ধরে না রে ওরে গোবর্ধন বৃন্দাবনে আনন্দের আর সীমা নাই রে আনন্দ বৃন্দাবনে আনন্দের আর সীমা নাই রে ওরে গোবর্ধনের পূজা হবে কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধনের পূজা হবে কি আনন্দ বৃন্দাবনে হেরি গোবর্ধনের পূজা হবে আনন্দ বৃন্দাবনে ওই গোবর্ধনের পূজা হে রে ওরে কি আনন্দ বৃন্দাবনে ওই গোবর্ধনের পূজা হে রে আনন্দ ধরে না রে তাদের আনন্দ আর সীমা নাই রে ওরে কি আনন্দ বৃন্দাবনে তাদের আনন্দ আর সীমা নাই রে ওরে কি আনন্দ বৃন্দাবনে তাদের আনন্দ আর সীমা নাই রে ওরে কি আনন্দ বৃন্দাবনে আনন্দ আর সীমা নাই ওরে কি আনন্দ বৃন্দাবনে আনন্দ ধরে না রে আনন্দ বৃন্দাবনে ওরে গোবর্ধনের পূজা রে কি জয় গৌর হরি বল। ওরে গোবর্ধনের পূজা রে কি আনন্দ বৃন্দাবনে ওরে গোবর্ধনের পূজা রে আনন্দ আর ধরে না রে আজ কিয়া আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে ঢাক বাজে ঢোল বাজে দেখো আর বাজে কাশি ঢাক বাজে ঢোল বাজে
আর বাজে কাশি। ঢাক বাজে ঢোল বাজে দেখো আর বাজে কাশি। ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি। মহানন্দে নৃত্য করে নৃত্য করে মহানন্দ নৃত্য করে মহানন্দে নৃত্য করে আজ মহানন্দে নৃত্য করে আর মহানন্দ নৃত্য করে যত ব্রজবাসী। আজি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে ওই গোবর্ধন পূজার স্থানে। কি আনন্দ বিদায় গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে গোবর্ধনের পূজার স্থানে। আর যেই না বৃন্দাবনে আজকে গোবর্ধনের পুজো শুরু হয়েছে, যেই না ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোবর্ধনের পুজো শুরু করলেন, ঠিক সেই সময় বৃন্দাবনের মাটিতে স্বয়ং গিরিরাজ গোবর্ধন দেবতার রূপ ধারণ করে আছাড় খেয়ে পড়ল গোবিন্দের চরণে। প্রভু হে, ও গো প্রভু হে, দয়াল বন্ধ করো, বন্ধ করো এই পূজা। আমি চাই না পূজা, আমি চাই না সেবা। আমি কি চাই জানো? আমি চাই এই জগতে আমার একটাই পরিচয় হোক। আমি দেবতা হতে চাই না, আমি চাই এই জগতে আমার একটাই পূজা হোক, একটাই পরিচয় হোক। আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, কৃষ্ণ ভক্ত গোবর্ধন। আমার আর কোনো পূজা চাই না নাথ, তুমি এই পুজো বন্ধ করো। গোবর্ধন পায়ে পড়লে কেন? ওঠো ও গিরিরাজ, ওঠো। পায়ে পড়লে কেন? এই জন্যই তো তোমার পুজো শুরু করলাম। তুমি কি জানো গোবর্ধন, আমার এই বৈষ্ণব জগতে কার কত দৈন্য? আমার এই বৈষ্ণব জগতে যার যত দৈন্য সে তত উঁচু, সে তত বড়। তোমার কত দৈন্য এই বৈষ্ণব জগতে তুমি কি জানো গিরিরাজ? আর তাছাড়া তুমি ভুলে রয়েছো তুমি কে? হ্যাঁ, কোথা থেকে তোমার সৃষ্টি, কোথা থেকে তুমি এলে, ভুলে রয়েছো তুমি? সব ভুলে গেছো। শুনতে চাও তুমি কে, কোথা থেকে এলে? ঠাকুর, তুমি যদি কৃপা করে শোনাতে চাও আমি শুনবো। শোনো গিরিরাজ, তুমি দ্রোণগিরির পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলে শালবনী দ্বীপে। কেন জানো? একদিন গোলক বৈকুণ্ঠের মাটিতে স্বয়ং প্রেমের ঠাকুর, স্বয়ং রাধা রানী আমার চরণ সেবা করছেন। আর চরণ সেবা করতে করতে কি বলছে জানো? ওগো প্রাণনাথ বধূ হে, কি আর বলিব আমি বধূ হে, বধূ কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি। বধূ কি আর বলিব বিদায় গৌর হে, কি আর বলিব আমি। বধূকে কি আর বলিব আমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রার্থনা শুধুমাত্র রাধারানীর নয়, এই প্রার্থনা আমাদের প্রত্যেকের। এই প্রার্থনা আমাদের প্রত্যেকের, গোবিন্দের চরণে আমাদের প্রত্যেকের প্রার্থনা। বধূ তোমারও চরণে আমারও পরাণে আমি বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। বধূ তোমার চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি।
সব সমর পিয়া এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া, সব সমর পিয়া দেহ মন প্রাণ কুল শীল যৌবন, আমার সব সমর পিয়া আমি এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া, আমি নিশ্চয় হইলাম তোমার দাসী হে। আমি সব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী রে, নিশ্চয় হইলাম দাসী। আমি তোমার চরণে সঁপে দিলাম, আমি তোমার চরণে সঁপে দিলাম, আমি তোমার চরণে। বলি হরি বলি হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে সবাই একবার হাত তুলে সঁপে দাও। জগতে আমার বলতে যা কিছু আছে সব তার চরণে সঁপে দাও। আমার বলতে কিছুই রাখলাম না গো, বধূ তোমার চরণে সব সঁপে দিলাম। আমার বলতে কিছু রাখলাম না গো, প্রভু তোমার চরণ সঁপে দিলাম। আমার বলতে আমায় যা দিয়েছো, আমায় দেবার মালিকও তুমি, আমার কেড়ে নেবার মালিকও তুমি। যেদিন আমার কিছুই থাকবে না, শেষ দিনে জানি সেদিন আমার কিছুই থাকবে না, আমার সংসার আমার সঙ্গে যাবে না, আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না, আমার পুত্র আমার সঙ্গে যাবে না। যেদিন যাবে সেদিন কি যাবে জানো? সেদিন এই নাম যাবে আর প্রাণ যাবে, সেদিন নামে যাবে আর প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। যেদিন তোমার সোনার অঙ্গ, তোমার সোনার অঙ্গ অঙ্গ ভঙ্গ হবে, সেদিন এই নাম যাবে আর প্রাণ যাবে। যেদিন তোমার সোনার অঙ্গ তোমার সোনার অঙ্গ ভঙ্গ হবে, প্রভু নাম যাবে তোমার চরণে আমার একটা নিবেদন আছে, প্রাণ যাবে। সেদিনই তুমি যেন আমার বাবা হরি বল। আমায় দিও না ফাঁকি, সেদিন তুমি জানো আমায় দিও না ফাঁকি, যেদিন সবাই আমায় হরি বল হরি বল। আমায় দেবে ফাঁকি, সেদিন তুমি জানো আমায় দিও না। প্রভু যেদিন সবাই আমায় দেবে ফাঁকি, তুমি যে আমায় দিও না ফাঁকি। মাধব আমি চির তোমার চরণে চির অপরাধী বলে, সেদিন তুমি জানো, যেদিন সবাই আমায় ফাঁকি দেবে, যেদিন জগতে আপন বলতে কিছু থাকবে না, আপন বলতে জানবো সেদিন তোমার রাঙা চরণ, হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, নয়নে হেরিব তোমার ওচাঁদ বদন। সেদিন বুকে বড় যন্ত্রণা হবে, শুনেছি মানুষ যেদিন মারা যায় সেদিন নাকি তার বুকে বড় যন্ত্রণা হয়, আপন জনেদের দেখার চেষ্টা করে, কথা বলতে ইচ্ছে করে কিন্তু কথা বলতে পারে না। যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমার কথা যেন বন্ধ না হয়ে যায়,
আমি যেন পদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে যেতে পারি। যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমার বুকের যন্ত্রণার উপর তোমার রাঙা চরণ আমার বক্ষে চাপিয়ে দিও। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। বধূ বধূ একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। বড় শীতল জানিয়া শরণ লইলাম, শীতল জানিয়া শরণ লইয়া ও দুটি কোমল পাই। বড় শীতল জানিয়া আমি শরণ লইলাম ও দুটি কোমল পাই। আমার তাপিত পরাণ জুড়াবে বলে, তুই আমার তাপিত পরাণ জুড়াবে বলে, আমার তাপিত পরাণ জুড়াবে বলে, আমার তাপিত পরাণ জোড়াবে বলে, আমি ঠাঁই নিলাম তোমার, তোমার রাতুল রাঙা চরণ কমলে। বধূ হে আমার তাপিত পরাণ জুড়াবে বলে, আমি ঠাঁই নিলাম তোমার রাতুল রাঙা চরণ কমলে। ঠাঁই নিলাম পরাণ জুড়াবে বলে। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। কেননা আখির নিমেষে যদি নাহি হেরি, তোমায় যদি আমি এক মুহূর্ত চোখে দেখতে না পাই আমার কি অবস্থা হয় জানো? আখির নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি, চণ্ডীদাস কয় পরশ রতন গলায় গাঁথিয়া পড়ি। বধূ যদি অহংকার করতে হয় আমি কৃষ্ণ দাসী মনে করে নিজেকে অহংকার করব। অহংকার যদি করতে হয় আমি তোমার নামে কলঙ্কের মালা গলায় পরে অহংকার করব, কিন্তু তোমায় ছেড়ে দিয়ে আমি অহংকার করতে পারবো না। আমায় যে যা বলবে বলুক না কেন, আমি তোমায় ভালোবেসেছি, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও তোমায় ভালোবাসবো। রাই বলো তুমি কি চাও? বধূ আমি কি চাই জানো? আমি চাই এই বৃন্দাবনের মাটিতে, এই গোলকের মাটিতে তুমি এমন এক সুন্দর পর্বতের সৃষ্টি করো যে পর্বতের মধ্যে গোপনে থেকে আমি তোমার সেবা ভজনা করতে পারি, যে পর্বতের গুহার মধ্যে গোপনে থেকে আমি তোমার সাধনা ভজনা করতে পারি। কেননা আপন ভজন কথা না কইও যথা তথা। নিজের ভজনা সাধনার কথা কারোর সামনে আমার বলতে ইচ্ছে করে না। আপন ভজন কথা না কইও যথা তথা। আমি চাই না নিজের ভজনা সাধনার কথা কারোর সামনে বলতে। আমি চাই এই গোলক বৈকুণ্ঠের মাটিতে তুমি এমন এক পর্বতের সৃষ্টি করো যার গোপন গুহার মধ্যে থেকে আমি তোমার সাধনা ভজনা করতে পারি। হ্যাঁ, তাই রাধারানীর মধ্যে যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, রাধারানী যেই না এই চাওয়া চাইলেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হৃদয় মন্দিরে নয়ন দিলেন। আর যেই না হৃদয় মন্দির পানে নয়ন দিয়েছেন, রাধারানীর মনের মধ্যে যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, রাধারানীর হৃদয়ের কৃষ্ণ ভক্তির বীজের ওপর যেই না কৃষ্ণের নয়নের বাণ পড়েছে, অমনি তার হৃদয়ের মধ্যে থেকে সৃষ্টি হলো অপূর্ব সুন্দর এক পর্বত। যে পর্বতের দৈর্ঘ্য হলো 16 ক্রোশ, যে পর্বতের উচ্চতা হলো 8 ক্রোশ, যে পর্বতের প্রস্থ হলো 4 ক্রোশ। মণি মুক্তা মাণিক্য খচিত অপূর্ব সুন্দর ধাতুময় পর্বত, যে পর্বতের নাম হলো গোবর্ধন পর্বত। গোলকের মাটিতে গোবর্ধন সৃষ্টি হলো। এইবার রাধারানী বলছে, বধূ এই গোলকের মাটিতে না হয় গোবর্ধনের সৃষ্টি হলো, কিন্তু আমরা যখন বৃন্দাবনে যাব তখন গোবর্ধন বৃন্দাবনে যাবে তো? ও রাধে, এই চিন্তা তোমাকে করতে হবে না, এই চিন্তা আমি অনেক আগে থেকেই করে রেখেছি। যখন দাপর যুগ শুরু হচ্ছে, ত্রেতা যুগ শেষ হচ্ছে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে দর্শন দিলেন পুলস্ত মুনিকে। আর পুলস্ত ঋষিকে দর্শন দিয়ে
ক্রোধান্বিত মূর্তিতে দর্শন দিয়ে পুলস্তকে বলল, পুলস্ত, এই পুলস্ত, কি হয়েছে প্রভু? তোর ওপর আমি বড় রেগে আছি, খুব রেগে আছি তোর ওপরে। কেন? কেন জানিস? তুই আমায় কথা দিয়েছিলিস যে সারা ভারতবর্ষের তীর্থ তুই পায়ে হেঁটে ভ্রমণ করবি, কিন্তু আজকে থেকে দিনে দিনে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, একদিনও তুই তীর্থ ভ্রমণের জন্য বেরোলি না। তুই কবে কথা পূর্ণ করবি? কবে কথা রাখবি? ঠাকুর, তীর্থ ভ্রমণ জানো তো ঠাকুর, তীর্থ ভ্রমণ কি আর একা একা ভালো লাগে? হ্যাঁ, তীর্থ ভ্রমণ কি একা একা ভালো লাগে? তুমি যদি আমায় একটা সঙ্গী জোগাড় করে দাও, আমি তাহলে তীর্থ ভ্রমণ করতে যেতে পারি। সঙ্গী চাস? কাকে সঙ্গী করে দিই? কাকে সঙ্গী দিই? দাঁড়া, চিন্তায় ফেললি। কাকে সঙ্গী দিই? হ্যাঁ, মনে পড়েছে। শোন, ওই শালবনী দ্বীপে গোবর্ধন নামে আমার এক ভক্ত আছে, তুই তাকে সঙ্গে করে নিয়ে তীর্থ ভ্রমণে যা, বুঝলি? তুই তাকে সঙ্গে করে নিয়ে তীর্থ ভ্রমণে যা। আর যেই না গোবর্ধনকে সঙ্গে করে নিয়ে তীর্থ ভ্রমণে গেছে, এবার গোবর্ধনের কাছে গিয়ে বলছে, গোবর্ধন, গোবর্ধন, বলে কি হয়েছে? ও গোবর্ধন, কি হয়েছে প্রভু? বলে কি হয়েছে? কি কি হয়েছে? বলে প্রভু, আমায় ডাকছো কেন? বলছে চ। বলে কোথায় যাবি? বলে চ। বলে কোথায়? বলে ওই যে তীর্থ ভ্রমণে। বলে কোথায় তীর্থ ভ্রমণে যাবো? বলে কোথায় যাবি জানিস? চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশীপুরী আর বৃন্দাবন। আমি শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, পাইতে তোমার মন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। আর যেই না তীর্থ ভ্রমণ করবে বলে গোবর্ধনকে ডাকতে গেছে, ঠিক সেই সময় গোবর্ধন এবার বলছে, শোনো, আমি তীর্থ ভ্রমণে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমি যে তীর্থ ভ্রমণে যাব, আমার শর্ত হচ্ছে আমি কিন্তু আমার এই দেবতার রূপ ধরে যাব না, আমি কিন্তু আমার পর্বতের রূপ ধারণ করে যাব। আর আমি যে পর্বতের রূপ ধারণ করে যাব, আমার পর্বতের ভার কিন্তু তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। আমার পর্বতের ভার কিন্তু তোমায় কাঁধে করে নিয়ে যেতে হবে। পারবে তো? বলে এই, তুই আমার ক্ষমতা পরীক্ষা নিচ্ছিস? তুই পুলস্ত্য মুনির ক্ষমতার পরীক্ষা নিচ্ছিস? আমি তোর ভার নিয়ে যাব, তুই চল আমার সঙ্গে। আর যেই না এবার বলেছে ভার নিয়ে যাব, বলছে আর একটা শর্ত আছে। বলে কি? বলে আমার ভার নিয়ে যেতে যেতে আমার ভার সহ্য করতে না পেরে তুমি যদি আমায় কোথাও নামিয়ে দাও কাঁধ থেকে, আমি কিন্তু সেই জায়গা থেকে আর যাব না। বলে বেশ, চল, তুই কাঁধে ওঠ। এবার কাঁধে গোবর্ধনকে নিয়েছেন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। উলুধ্বনি করো। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। আজ কাঁধে গিরি ঋষি যায়, আজ কাঁধে গিরি ঋষি যায়, আজ কাঁধে গিরি ঋষি যায়, কাঁধে গিরি নিশিরা হাটে হন হন। কাঁধে গিরি ঋষি যায়, হাটে হন হন, হাটে হন হন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। কৃষ্ণ করে স্মরণ। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বড় চতুর। গোবর্ধন একটু চাতুরালি করলো, কৃষ্ণ ভক্ত তো। কি করলো জানো? যখন পুলস্ত্য ঋষির কাঁধে উঠছে, তখন গোবর্ধন নিজের ওজনটাকে একটু কমিয়ে দিল। যখন পুলস্ত্যর কাঁধে উঠছে, তখন নিজের ওজনটা একটু কমিয়ে দিল।
এবার কাঁধে গোবর্ধনকে নিয়ে কম ওজন নিয়ে যখন যাচ্ছিল, এবার ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করে যখন বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়িয়েছে পুলস্ত্য ঋষি গোবর্ধনকে কাঁধে করে নিয়ে, ঠিক সেই সময় কাঁধে গোবর্ধনকে নিয়ে যখন বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, বৃন্দাবনের মাটিতে এসে এইবার গোবর্ধন কি করলো না, বৃন্দাবনের মাটিতে গোবর্ধন নিজের ওজনটাকে বাড়িয়ে দিল। বৃন্দাবনে যেই না বৃন্দাবনে ওজন বাড়িয়ে দিয়েছেন, এবার কি হলো, বৃন্দাবনে আসি ঋষি দেহের ভার না রে সহিতে। ওই বৃন্দাবনে আসি ঋষি ভার না রে সহিতে। বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সইতে। কি করলো, রাখি দিলা গোবর্ধনে, রাখি দিলা গোবর্ধনে, রাখি দিলা গোবর্ধনে, রাখি দিলা গোবর্ধনে, পূর্ণ মাটিতে রাখি দিলা গোবর্ধনে পূর্ণ মাটিতে। আহা পূর্ণ মাটি কাঁধে লয়ে গোবর্ধন, কৃষ্ণ রে শরণ কাঁধে লয়ে গোবর্ধন, কৃষ্ণ কাঁধে শরণ। আর যেই না বৃন্দাবনে গোবর্ধন কাঁধ থেকে নেমে গেছে, পুলস্ত্য বলছে কিরে যাবি না, নেমে গেলি কেন? বলে কি কথা দিয়েছিলে, ভার সহ্য করতে না পেরে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আমি আর যাব না। হ্যাঁ, আমি তো আর যাব না। সেই থেকে বৃন্দাবনে গোবর্ধন রয়ে গেল। আর যেই না এই কথা মনে পড়িয়ে দিলেন কৃষ্ণ গোবর্ধনকে, যে তুমি কে, তুমি বুঝতে পারলে তো, তুমি কোথা থেকে এসেছো, নাও এইবার প্রসাদ গ্রহণ করো। আর যেই না প্রসাদ গ্রহণ করেছে, এবার ইন্দ্রের কৃষ্ণের কথা শুনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হলেন। এক কৃষ্ণ কি করলেন না, এক কৃষ্ণ নিজে গোবর্ধনের রূপ ধারণ করে ব্রজবাসীদের দেওয়া সমস্ত প্রসাদ নিজে হাতে পেতে লাগলেন। আর আরেক কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের কাছে গিয়ে বলছে, শোনো বাবা, ওই যে বলেছিলাম না যে গোবর্ধনের পুজো করলে গোবর্ধন নিজে প্রসাদ পাবে, ওই দেখো ভগবান গোবর্ধন প্রসাদ পাচ্ছে, সবাই মিলে প্রণাম করো। দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপ গোপী গণে প্রণাম করি, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা। আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল। আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল। আর যেই না গোবর্ধন প্রাণবন্ত হয়ে গেছে, এইবার ঠিক সেই সময় বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে নারদ মুনি। আর নারদ মুনি যেই না বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, এবার নারদ মুনিকে গোবিন্দ বলছে, ও নারদ, ও নারদ, আমি যে কাজ করে ফেলেছি, এবার তুমি তোমার কাজটা করো। বলে কি কাজ? ও মাইরা, নারদ কি কাজ করতে ভালো পারে? হ্যাঁ, কিছু মনে করো না মাইরা, নারদ তো তোমাদের মধ্যেই থাকে নাকি? নারদ তো তোমাদের মধ্যেই থাকে। তা নারদ, হ্যাঁ, নারদ এসে এবার যেই না বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে নারদ মুনিকে জিজ্ঞাসা করেছে কৃষ্ণ যে, শোনো নারদ, এই যে আমি ইন্দ্র পুজো বন্ধ করেছি, এই ইন্দ্র পুজো বন্ধ করবার কথা তুমি ইন্দ্রের কানে গিয়ে এমনভাবে ইনিয়ে বিনিয়ে রসিয়ে রসিয়ে তোলো যেন ইন্দ্র আমার ওপর ক্ষেপে যায়, আমি ইন্দ্রের শেষ বারন্ত দেখব। আর যেই না নারদ মুনি গিয়ে ইন্দ্রের কানে এই কথা তুলে দিয়েছে যে, দেবরাজ, আপনার পুজো বন্ধ করে বৃন্দাবনের মাটিতে ইন্দ্র পুজো বন্ধ করে গোবর্ধনের পুজো শুরু করেছে নন্দের বেটা শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ও বলেছে আপনি নাকি ইন্দ্র দেবতার রাজা নন, ও বলেছে আপনি নাকি ঝড় বৃষ্টির দেবতা নন। আর যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে এইবার বৃন্দাবনের মাটিতে দেবরাজ ইন্দ্র নিজের অহংকার প্রতিষ্ঠা করবার জন্যে, নিজে দেবতা সেটা প্রমাণ করবার জন্যে বৃন্দাবনের মাটিতে সৃষ্টি করলেন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ডাকি মেঘগণে যতে কো পবনে, 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 আজ্ঞা দিলা সুর দিল সুরপতি,
শিলা বৃষ্টি করি ভাঙ ব্রজ শিলা বৃষ্টি করে ভাঙিল গিরি শিলা বৃষ্টি করি ভাঙল ব্রজ শিলা বৃষ্টি করে ভাঙিল গিরি জাগো জাগো তুমি শীঘ্রাঘাতী ডাকিবে গগনে যতে গো পবনে ডাকিবে গগনে যতে গো পবনে চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে চতুর্দিকে মেঘধায় বাড়ি বেগে চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে চতুর্দিকে মেঘধায় বাড়ি বেগে দিনে হইল বুঝি অন্ধকার ডাকিবে গগনে যতে গো পবনে ডাকিবে গগনে। আর যেই না বৃন্দাবনে মেঘ বৃষ্টি শুরু করে ভয়ঙ্কর ভাবে মেঘপুঞ্জমালাদের ডেকেছেন, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের মাটিতে সমস্ত ঘর বাড়ি ভেঙে ভেঙে ভাসতে আরম্ভ করেছে, ঢেউ দিয়ে ভাসতে আরম্ভ করলো। শিলাবৃষ্টিতে ঘর বাড়ি সব ভেঙে যেতে আরম্ভ করলো। আর যেই না ঘর বাড়ি সব ভেঙে গেল, সমস্ত ব্রজবাসীরা নিজেদের ঘর দুয়ার হারিয়ে বৃন্দাবনের মাটিতে গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। আর গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে ব্রজবাসীরা বলছে, ঠাকুর তোমার কথাতে আমরা বৃন্দাবনে ইন্দ্র পুজো শুরু করেছিলাম, তোমার কথাতে ইন্দ্র পুজো বন্ধ করে গোবর্ধনের পুজো শুরু করেছি। ঠাকুর ইন্দ্র আমাদের ওপর ক্ষেপে গেছে, এবার তুমি আমাদের রক্ষা করো। আর যেই না ব্রজবাসীরা এই প্রার্থনা করেছে, স্বয়ং নন্দিন নন্দন কৃষ্ণ ইন্দ্রকে ধমক দিলেন, ইন্দ্র তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ব্রজবাসীদের হত্যা করবে, এত বড় স্পর্ধা তোমার, তুমি বৃন্দাবনে ঝড় বৃষ্টি করবে, দাঁড়াও। এই বলে কি করলো জানো, সমস্ত ব্রজবাসীদের ছাতার তলায় আশ্রয় দেবার জন্যে আজকে নন্দিন নন্দন শ্রীকৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করলেন। আরে এতে গোভাবিয়া কৃষ্ণ নন্দেরই নন্দন, জয় গৌর হরি বল। এতে গোভাবিয়া কৃষ্ণ নন্দেরই নন্দন, এতে গোভাবিয়া কৃষ্ণ নন্দরে নন্দ। আজ কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। আজ গিরিধারী হলো রে, গিরিধারী হলো গো, আজ গিরিধারী হলো রে, গিরিধারী হলো গো, কনিষ্ঠাতে গিরি ধরে গিরিধারী হলো রে, কনিষ্ঠাতে গিরি ধরে গিরিধারী হলো গো। সবাই জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়, সবাই জয় দেয় জয় দেয়, জয় দে জয় দে। ওই গিরিধারীর গিরি হেরে জয় দেয় জয় ওই দেয়, গিরিধারে গিরি ধরে মুখে হরি 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 বলে, গিরিধারে গিরি ধরে হরি 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 ওই বলে, গিরিধারে গিরি ধরে হরি 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 বল। ওরে গিরিধারে গিরি ধরে জয় দেয় জয় দেয়। কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। আর যেই না কনিষ্ঠাঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধনকে ধরেছেন, সঙ্গে সঙ্গে এইবার ইন্দ্রের হলো চৈতন্য। সে বুঝতে পারলো যে সে কার সঙ্গে যুদ্ধ করেছে। 7 দিনে বৃন্দাবনের ঝড় বৃষ্টি করেও একটা কীটেরও তিনি কোনো ক্ষতি করতে পারলেন না। তখন বৃন্দাবনে গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন গোবিন্দ। ইন্দ্র যেই না গোবিন্দের চরণে শরণাপন্ন হয়েছেন, ইন্দ্রকে বললেন, ইন্দ্র তুমি আর এমন অপরাধ করো না, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম, যাও, মনে আর কোনোদিন অহংকার করো না। ইন্দ্রকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়ে, গোবর্ধনকে নিজের জায়গায় রেখে দিয়ে, এইবার ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রাণ অপেক্ষা প্রিয়া নিজের রাধারানীর সঙ্গে দাঁড়ালেন। আর বৃন্দাবনে আজকে হলো যুগল মিলন। শোভাটা হলো কেমন, কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ জয় গৌর হরি বল। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি আলো। আমার চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম ময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। রায়ের মাথায় বিনোদ চূড়া, আমার শ্যামের মাথায় বিনোদ চূড়া, রায়ের মাথায় ফেনি,
শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফেনি আগা শ্যামের মাথায় মগন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মগন বাসি বেনি যেন ফোন কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদরি দাঁড়ালো। এইবার লীলা সমাপ্ত হলো। এইখানেই রইল আমার লীলার মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী। এবার প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি, প্রেমানন্দে সবে মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি